আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মানুষ যদি কঠিন পরিশ্রম করে সেই পরিশ্রমের ফল কিন্তু কখনো বিফলে যায় না। আর আল্লাহ তাআলার রহমত থেকে কখনো বঞ্চিত হয় না। আর সেটার প্রমাণ হচ্ছে আজকে আমি নিজেই। আর সেটার প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমার হাতে যে দেশি মুরগির বাচ্চাটা দেখতেছেন, এটা আজকে আমি সকালবেলা গিয়ে দেখি আমার যে মুরগির বাচ্চাগুলো আছে তার থেকে আলাদা হয়ে মরে পড়ে আছে। আমরা মূলত মনে করছিলাম এটা মারা গেছে। তার জন্য আমার বাবা এটাকে ক্ষেতের মধ্যে ফেলেও দিছিল। কিন্তু হঠাৎ করে পরে আমি গিয়ে দেখি যে না, এটা হালকা একটু বাঁচে আছে। যার জন্য এটাকে আমি আবার নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমি এটাকে আমরা যে রান্না করি সেই চুলায় অনেকক্ষণ যাবৎ এটাকে তাপ দিচ্ছিলাম। কারণ আমি যখন এটাকে ক্ষেত থেকে তুলে নিয়ে আসছিলাম তখন আমি দেখছি যে এটার শরীরটা অনেকটা ঠান্ডা, একদম বরফের মতো হয়েছিল। অনেকক্ষণ যাবৎ এটাকে আমি চুলার মধ্যে তাপ দেওয়ার পরে যখন দেখতেছি শরীরটা হালকা হালকা নাড়াচ্ছে, তখন আমি এটা সূর্যের তাপের জন্য হাতের মধ্যে নিয়ে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আর আলহামদুলিল্লাহ তারপরে মোটামুটি সুস্থ হওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি আর একটা বাল্ব লাগাই দিয়েছি 100 ওয়াটের, যাতে এটা পর্যাপ্ত পরিমাণ তাপ পায় আর এটা শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রমের পরে আল্লাহর রহমতে বাচ্চাটা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে আর এখন দৌড়াদৌড়ি করতেছে। একটাবার চিন্তা করে দেখছেন আল্লাহর রহমত কি জিনিস। যে বাচ্চাটা আমরা ভাবছিলাম যে মারা গেছে, যার জন্য আমরা এটাকে খেতেও ফেলে দিয়েছিলাম, সেই বাচ্চাটা এখন দৌড়াদৌড়ি করতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যখন দেখছি যে বাচ্চাটা পানি খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।